হ্যালো, বাবা কও। বাবা বাবা রে, আমার শরীরের অবস্থাটা খুব খারাপ। কয়েকটা টেয়ার কাম আছেন বাজান। তোমার আছে না আব্বা, কোনো কাম নাই বুঝো না? তোমার মাসে শেষ হলে টেয়া আমি বানাই। বাজান রে, বিদেশে তুই কষ্ট করছ আমি জানি। তুমি বিদেশে দাও, বিদেশি কষ্ট, বিদেশি টেয়ার গাছ। টেয়া কষ্ট করে লুজিকরণ লাগে বাজান। আমার শরীরটা তো অনেক খারাপ রে বাবা, পিছিয়েও খারাপ। তোমার শরীর ভালো না, তোমার কত মাসে সাইড রাতে দিয়েছি। কোন আব্বা বিদেশে আমার কষ্ট, বিদেশ গেলাম কইলো এটা আইব না, 4টা বাজে ঘুমিতে উঠি, আবার লাগতে 7-8টা বাজে নিজে নাই দেখাই। তোমরা তো নান দেখাও না, তোমরা তো মনে করো ঘরে বই আও, প্রতিটা ভাড়া হাও, তোমরা তো কোনো শরীর আন্দাজ নাই। তুমি লাও পরে কত কখন ডিউটিতে আছে। বাবা হ্যালো হ্যালো, বাজান আমার ফোনটা লাইকে দিল। শ্বাসকষ্টটা বাড়ছে, এটা 2-4টা কথা বলে বলে ফোনটা লাইকে দিছে। আরে যন্ত্রণা আর ভালো লাগতেছে না, খুব কষ্ট হইতেছে। না, একটু বিয়ার বাড়িতে গিয়ে দিই, এক কথা পুরীর দাম নিয়ে আনতে পারি। হায় আর কোনো কাম নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম মোহাম্মদ কামাল মিয়া। অল্প বয়সে বিয়া করছি, মাশাল্লাহ একটা জি হইছে। বিয়া দিছি, জামাই বিদেশে তাহে 22 ক্যারেট, 1.5 ভরি ওজন, চশমা, সিকু 5 ভরি, মানি ব্যাগ ভরা টেহা। আচ্ছা কোন চেয়ে ইতা কি চিন্তা, আমার বয়স আছে না, ফিরলে তো আমার জামাই মাইন করবো। আমার জামাই বিদেশ থেকে করে যাব্বা, আপনার কদিন বাঁচবেন, ফিনদেন, মস করেন মস করেন। দেখছেন বাড়িটা, এটা আমার টিয়া কিনা না, আমার যে জামাই টিয়া পাঠাইছে, মাশাল্লাহ বাড়িটা করছি। আমার কি ভাগ্য দেখছেন। যাক, জামাই বাবা দিল একটা ফোন দিই। ও শ্বশুর আব্বা ফোন দিছে। আসসালামু আলাইকুম আব্বা। এই ওয়ালাইকুম সালাম বাজান, ওয়ালাইকুম সালাম বাজান, আপনি কেমন আছেন? আব্বা ভালো নেই শরীর আপনার? আমি আলহামদুলিল্লাহ বাজান, আপনার দোয়াতে বাজান আমি অনেক ভালো আছি। ও আব্বা ব্যাংকে গেছে, টিয়া ঢুকছে না আব্বা? 2,60,000 দিয়ে ঢুকবো আব্বা? হ বাজান, ঢুকছে বাজান। একটা কথা কইতাম, তোমার টিয়া ব্যাংক যাইতে যাইতে আইতে আইতে বাজান আমি কেমন জীবনটা শেষ বাজান। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই। বাজান আমি একটা কথা কইতে চাইছিলাম, ওই যে রাস্তার লগে কত জায়গা পাইছিলাম, কিনে লাইতাম কইছিলাম। বাবা রে বাবা, রাস্তার লগে মার্কেট করলে বাজান অনেক মনে কর লাভ হইব, অনেক লাভ হইব। একটা জায়গা কিনবে লাগে কইতেছেন, কিনবেন ওষুধে গিয়ে পা, আমি আপনার মেয়ের জামাই, তা আমি যদি মনে করি আমার ভবিষ্যতে, তো আপনার ভবিষ্যতে পা, কোনো সমস্যা নাই পা, জায়গা আপনার আলাপ করেন, অসুবিধা নেই। বাবা রে বাবা, রাস্তা লগে মার্কেট করলে বাজান অনেক মনে কর লাভ হইব, অনেক লাভ হইব। আব্বা সাদিয়া কই? কোনটা বাজান? ও সাদিয়া, সাদিয়া তো বাজান পার্লারে গেছে। পার্লারে গেছে? আব্বা পার্লারে গেছে কি লিগে? ও বিয়া বিয়া। ও বিয়াত যাইব? ও আব্বা বিয়াত গেলে কয়েন সরু সরু লাগাই দিত আব্বা। কি করলে বাজান? বাজান এই যে তুমি একটা কথা কইলা, তুমি যে স্বর্ণ দিছো সাদিয়া রে, মনে করো আমরা বংশের মধ্যে অতলা স্বর্ণ কি জামাই দিছে বাজান। বাজান চিন্তা করো না, এমন স্বর্ণ আমার দিয়ে বিন্দে সাদিয়া যাবো বিয়ের মধ্যে, মনে চলি চায় থাকবো বাজান। জি আব্বা। আব্বা টিয়া ঢুকলা, টিয়া পাইলে আমার জানেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বাজান তোমার মতন জামা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, তাহলে মনে করো বাজান কোনো শ্বশুরা গরিব থাকতে হলে না। যাই বাজারে গিয়া চাটা খাই। আল্লাহ, একটা শ্বশুর দিছে মিলে,
ও তো জামাই বিদেশ থেকে টাকা পাঠালে কেমন আমার ভবিষ্যতে চিন্তা করবে এনে জায়গা লাগতেছে এনে জায়গা লাগতেছে আর বাপ জন্ম দিছে বাপ খালি উসুক 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 শ্বশুর কই শ্বশুর আর কই বাপ বাবার চাপা শ্বশুরই বলা শ্বশুর আমার ভবিষ্যতে চিন্তা করে বিয়াই বাড়িতে গেছিলাম, বললাম আপনার দোকানে আছেন, আমার তো শ্বাসকষ্টটা বাইরে গেছে গা। আমি কি ডাক্তার? না ডাক্তার না বিয়াই, আমি আপনার কাছে 200টা টাকা লেগাইছিলাম। 200 টাকা? জি। আমার কাছে একটা টাকাও নেই। আপনি হচ্ছেন আমার বিয়াই, আমার দায়িত্ব ছিল আপনার টাকা দেওয়ার, কিন্তু নাই, আমার কাছে একটা টাকাও নাই। বিশ্বাস করেন আপনি, একটা টাকা শ্বাসকষ্টটা বাইরে গেছে গা, পুলাটা কোনটা ধরতেছে না। আর আমি বলছি টিয়া পয়সা বলে আপনার নাম ওই ফাড়া 200টা টাকা বিয়াই দিন না আমারে। কি কইছেন আপনি? আমার নামে টাকা ভাড়া? হ্যাঁ। ওই মিয়া, আপনার কি কোনো বিবেক বুদ্ধি আছে? আপনার ফুলা আমার হচ্ছে জিএস জামাই, বাংলাদেশের মানুষের করলে বিশ্বাস করবে না কেউ যে আমার কাছে টাকা আপনাকে মানুষ আলাপ করে দিয়েছেন মিয়া? কষ্টটা লেগে আসলাম আর কি, শ্বাসকষ্ট এক কথা পুরি নিলাম বলে থাকলে দিন না বিয়াই। আমি যে কইতেছি আমরা কানে যাইতেছে না, আমার কাছে একটা টাকা নাই। এনে 2 লাখ টাকা আছে, আপনি তো চাই নেন আমি বাঙ্গা দিয়ে টাকা দিতাম। আমি তো 2 লাখ টাকা বাঙ্গা দিয়ে টাকা জানি টাকাও নাই। শুনেন আমি একটা কথা কই, ফোনের পুত্রের কাছে যে বিয়ে দিয়ে মনে করেন আমার গ্রামের মধ্যে মুখ দিতে পারে না, আমার যে আমার ভালো লাগে। আপনি কত বড় সময় সামনে করতেছেন, আপনার পুত্র আমার কাছে টাকা ভাড়া সামনে তো নাই বিয়া, আবার 200 টাকা লাগাই বলছেন না। আচ্ছা বিয়াই জায়গা চলে যাই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত বড় সাহস! আরে আমি হচ্ছি একমাত্র শ্বশুর, আমার তোরা ফাটাতো নাকি? তোমার কাছে টাকা ফাটাবো মেয়ে? কথা জামাই আমার একটা, মাশাল্লাহ মাশাল্লাহ, জামাই আছে দেখে বাচ্চা আছে, নাহলে আমি কবে গেলাম গুলো মহিলা সিকু ভাই বাস করে 200 টাকা লাগাই। কি গো মা, তুমিও জ্বালা আব্বাও জ্বালা, আমি কি টেকি কোনো বানাই? বিদেশি তো অবস্থা, 4000 টাকা মাসে দেয় অনা না, ও না হলে আমি কি করতাম আমাকে? হ্যাঁ আমার শরীর ভালোই আইসি, আমি আইসি না আইসি তুমি আর আপনাদের লাভ আছে? তোমরা তো মাসের সময় পাগল টিয়া দেবো, আমি মেশিনে কামাই আমি, বুঝছো না? 2,500 টাকা ভাড়া দিতাম, 2,500 টাকা ভাড়া দিয়ে সামনে মাসের সাথে চেষ্টা করুন। শুন আমি কাম টাম করি, আমার বারে বারে ফোন দিলাম, বারে বারে ফোন দিলাম বিরক্ত লাগে। আচ্ছা লাও দো আব্বা, তুমি বলে বেশি ভাই আমি করতেছ, টেকি আমি বানাই, টেকি বানাবার জিনিস আমি চাই যেতাম না। জামাই ভালো খারাপ হইতে আমি জানি না, আমি একটু বের যেতাম না। তোমার যে ধরনের মন জন্য বিয়ে দাও এটা আমি জানি না। রমজান। আচ্ছা লাও, তোমার লোক কথা কইতেছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি কার সাথে রাগারাগি করতেছো? স্যার মনটা ভালো না স্যার। আচ্ছা স্যার একটা কথা কই, বিদেশে আমরা টেলোজি স্যার, টেলোজি করা তো সহজ না, বিদেশ তো আসলে টাকা রোজগার করা তো কঠিন। স্যার। আমরা তো প্রবাসে থাকেন, হ্যাঁ। টেলোজি শরীরের কাম ফালাইয়া রোজি কত কষ্ট না স্যার। না ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি কার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো? আব্বা লোক স্যার প্রতি মাসে মাসে স্যার 4,000 টাকা দিই, এরপরে টেয়া দেয় অনেক ফোন দিছে, ইলে জিরে বিয়া দিবা। গতবার একটা যে বড় জিরে বিয়া দিছে 2 লাখ টাকা দিয়েছি স্যার। তার জি কি তোমার বোন না? আমার পয়সা তো স্যার, আমি রোজি করলে কষ্ট না স্যার। ঠিক আছে বুঝলাম, আমার 4,000 টাকা দাও মানে? ওই ওষুধ স্যার 4,000 টাকা দেওয়া পারে। 4,000 টাকা দাও? জি স্যার। তুমি তো বেতন পাও 1 লাখ টাকার উপরে, তুমি বাকি টাকা কি করো? স্যার 1 লাখ টাকা বেতন পাই, কিন্তু বাড়িটা আমার শ্বশুর অ্যাকাউন্টে বাড়াই। শ্বশুর অ্যাকাউন্টে পারো? কি ব্যাপার তুমি বুঝলাম না, শ্বশুর অ্যাকাউন্টে টাকা পাঠাও, তুমি আব্বার অ্যাকাউন্টে পাঠাইতে পারো তোমার? স্যার 4,000 টাকা দিয়ে এটা হাইলা হামাম করে, আর যদি পুরাটাই বাড়াই তাহলে মনে করেন আরো পুরাটাই হাইলাইব। আমার শ্বশুর আমার লাগে জায়গা লাগতেছে, শ্বশুরে দিলে টাকা আমার ভবিষ্যৎ স্যার। শ্বশুরে ফোনটা দিলে ওই বাজার নাকি জায়গা লাগছি, আমার লাগে জায়গা লাগে শ্বশুর। এইটা তো নাকি জি স্যার। তুমি মনে করতেছো যে তোমার শ্বশুর অ্যাকাউন্টে টাকা রাখছো মানে তোমার সব টাকা নিরাপদ সেভ নাকি? জি স্যার। এটা তোমার বাপের অ্যাকাউন্টে রাখলে হইলো নইলে নাকি? না স্যার, বাবা হামাম করে স্যার। ওরা হাম হাম করে? জি স্যার। আচ্ছা এক কাজ করো, তোমার শ্বশুরের নাম্বারটা লাগাও। শ্বশুর নাম্বার কি লাগে স্যার? আমার একটু দরকার আছে, তুমি শ্বশুরের নাম্বারটা লাগাও, আর একটু তুমি চুপচাপ খালি দাঁড়ায় শুনবা আমি কি কথা কই, ঠিক আছে? আমার একটা কাজ আছে, তুমি আচ্ছা। ফোন লাগাও। শ্বশুর একবার তো টাকা টুকা জমা দিতেছো না, সে শ্বশুর তো তোমার জন্য অনেক মায়া, ঠিক না? জি স্যার।
হ্যাঁ ফোন লাগাও। স্যার শ্বশুর তো আমার ভবিষ্যৎ স্যার। হ্যাঁ ঠিক আছে, শ্বশুর ভবিষ্যৎ। আর শ্বশুর আমার লাগে স্যার আমার কপাল স্যার, আমি অন্য শ্বশুর হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, ফোনটা ঢোকা, ফোনটা ঢোকা। তোমার এই যে তোমার এই যে কপাল ভালো, তোমার এই যে ভাগ্যবান শ্বশুর, তার সাথে একটু কথা কই। স্যার এই লিখতে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জামাই। আপনি কি রমজানের শ্বশুর বলছিলেন? জি জি জি, আমি তো রমজানের শ্বশুর। আপনি কে? জি জি জি, আমি হচ্ছে তার ফোরম্যান আর কি। হ্যাঁ, ও ফুরম্যান। জি জি স্যার, জি স্যার, জি স্যার। আসলে আপনারা আমি কিভাবে যে বলি, আপনার জামাই তো আসলে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। স্টক করছে? এখন বিষয়টা হয়েছে তো, লাশের ব্যাপারে তো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। লাশকে আমরা এখানে দাফন করব নাকি দেশে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনি যেহেতু তার একমাত্র গার্জিয়ান, হ্যাঁ আপনি তারে মন থেকে পছন্দ করেন, সেও আপনার খুব গুণগান গাইতো, সারাদিন আমাদের সাথে আপনার গল্পই করতো আর কি। আচ্ছা, এখন বিষয়টা হয়েছে, আপনি যদি তার লাশটা যদি নিতে চান তাহলে হচ্ছে 6 লাখ টাকা লাগবে আর কি। কোম্পানিতে 6 লক্ষ টাকা আপনি পাঠাই দিব, পাঠাইলে আপনার লাশ পাঠাই দিব আর কি বাংলাদেশে। না 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 না, আমার কাছে টেটো নাই, তো আমার টেটো দিছেন, আমি করতে দেবো সেলেক্টটা। এখন আপনি যদি মনে করেন যে না লাশ নিবেন না, ঠিক আছে, তাইলে কোনো টাকা পয়সা লাগবে না, আপনার লাশ এখানে দাফন করে দিবে আর কি। ওই মেয়ে কি উল্টা পাল্টা বুঝাইতেছেন? মানুষ মারা গেলে না কি বিদেশ থেকে লাশের লগে টেটো দিয়ে দেয়, আপনি কি মেয়ে ফেস লাগাইতেছেন মিয়া? না 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 না, এখন ওই যে লাশের সাথে টাকা দিবেন আর কি। এখন আপনি যদি মনে করেন যে না লাশ নিবেন না, ঠিক আছে, তাইলে কোনো টাকা পয়সা লাগবে না, আপনার লাশ এখানে দাফন করে দিবে আর কি। তাহলে এক কাম করেন, আমার কাছে টেটো নাই ভাই, আপনার লাশ ফেলাই দিন, যেন মন যেন ফেলাই দিন। কি কি বলতেছেন? লাশ নিবেন না তার মানে? তাহলে এখানে দাফন কাফন করবো? আর যেই ছেলেটা এত বছর আপনার জন্য এত কিছু করলো, টাকা পয়সা দিল, তার টাকা আপনি জমি কিনলেন, বাড়ি করলেন, আজকে তার লাশ এখানেই দাফন করে দিবে? আর একটা প্রবাসী মানুষের লাশ। আচ্ছা, আপনি এক কাজ করেন, এই যে আপনি ওই রমজানের ওয়াইফে দিন, আপনার মেয়েরে দিন ফোনটা। কি? ও, আপনার কথাই কথা, মানে আমরা দাফন এখানে করে ফেলবো? সেলেক্ট আমি বাড়ি কইবো জানেন না, সেলেক্ট মিয়া। এটা কি বলতেছেন আপনি? এখানে দাফন করে দিতে? হ্যালো হ্যালো, আল্লাহ আল্লাহ, আমার টিয়ার মিশিং শেষ। যাক বললাম আছে, যাক আমার তো কামাই লাইছি। আমার যে এখন সারা জীবন আমার জীবই আইব, বালাকটা তোমার ফেলে বিয়ে দিলাম। যাক মরছে বালিছে, আমার কারো কাছে কোনো হিসাব দেওয়া লাগতো না। জামাই যা দিছে সারা জীবন বই আমু। আল্লাহ তুমি জামাইরে ব্যস্ত নসিব করো আল্লাহ। এ আল্লাহ, স্যার এটা কি করালেন স্যার? স্যার কই দিলাম এত টাকা পয়সা স্যার? আচ্ছা এক কাজ করো, রমজান তোমার ওই যে আব্বার নাম্বার একটু ফোনটা ঢোকাও। স্যার আমার আব্বার দিলে স্যার আপা আল্লাহ দিত না স্যার, আমি আব্বার কিস্তা করছি না স্যার, আমার আপা স্যার ফোন দিত না স্যার। আমি বলছি তুমি একটু ফোন ঢোকাও, আমি একটু কথা বলি, ফোন ঢোকাও, তোমার আব্বার নাম্বার একটু ফোন ঢোকাও। স্যার লিখ দিতে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আসলে আঙ্কেল আসলে আমি হচ্ছে তার ফোরম্যান। হ্যাঁ, একটু বিপদ হয়ে গেছে আঙ্কেল, বুঝছেন? আঙ্কেল যে আপনার ছেলে ওই আপনার সাথে কথা কওয়ার পরেই একদম মনে করেন যেখানে প্রচুর গরম, তো গরমে একবারে স্ট্রোক করছে আর কি। স্ট্রোক করে আমি কিভাবে বলি আঙ্কেল, সে মারা গেছে, বুঝছেন? জি 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 আঙ্কেল, এখন হয়েছে কি যে আমরা এটা লাশের ব্যাপারে আসলে কোম্পানিতে তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাতে হবে যে আমরা কি এটা সৌদি এখানে কি আমরা এটা দাফন করব না আপনার লাশ বাড়িতে নেবেন। আর যদি বাড়িতে নেন তাহলে আসলে আঙ্কেল প্রায় 6 লাখ টাকার মতো লাগবে আর কি। আর যদি এখানে দাফন কাফন করে তাহলে কোনো টাকা লাগবে না আর কি। আমি আমার বাড়ি ঘর সব কিছু চালাবো, আমি প্রয়োজনে আমি কিডনি বেচে টাকা করে বাড়াই দেবো স্যার। আমি আমার সোনার মুখটা দেখতাম, আমার ছেলের মুখটা দেখতাম স্যার। আচ্ছা আচ্ছা আপনি আমার আপনি
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু জানাইতেছি আপনারে, হ্যাঁ। রমজান, ওড়ো ওড়ো ওড়ো, আমি একটা কথা বলি বুঝছো, আরে আসল জিনিস ছিল না, তোমরা নকল নানানানি করে বুঝছো নি। বাপেরে যদি না চিনো তাইলে হইব। আজকে তোমার বাপ, যেই বাপেরে মাত্র 4,000 টাকা মাসে দাও, আর এই বাপে কি কইল, আর তোমার শ্বশুর যার কাছে তুমি সব কিছু দিছো, তোমার টাকায় শ্বশুরে বাড়ি করছে, গাড়ি করছে, জমি জামা কিনছে, এই শ্বশুর কি কইছে শুনছো? কি বললা করছো রমজান, দেও তুমি চিন্তা করে। স্যার 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 আমি মনে করি আমি ওখানে মরিতাম কে স্যার। ভুল স্যার। করছো, এই যে বলে যা করছো সব ভুল করছো রমজান। স্যার আমি ফল গাছ থেকে স্যার কারা গাছে পানি ঢালছি স্যার, কারা গাছে পানি ঢালছি স্যার। এই 8 বছর সব লুচি আমার শ্বশুরের কাছে দিছি। রমজান সারা জীবন, আমার একটা দিছি না স্যার, একটা দিছি না। সারা জীবন মনে করছো তুমি শ্বশুর বড়, বুঝছো? শ্বশুর বড় না, বাপ বড়, বুঝছো? স্যার শ্বশুর বড় না বাপ, বাপ বড় স্যার, বাপ বড় স্যার, বাপ বড়। রমজান রমজান তুমি এক কাজ করো, তোমার আব্বা স্টুক করবো, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি ফোন দাও, ফোন দিয়ে তার কাছে মাপ চাও, হ্যাঁ, আর বলো যে আসলে এটা আব্বা এটা একটা প্ল্যান করে করছিলাম, আমি বিশ্বাস করছিলাম না। যে ফোন করে কাকে ফোন দাও, ফোন দাও, ফোন দাও, আল্লাহ ফোন দিয়ে তার কাছে মাপ চাও। আল্লাহ 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 না আব্বা স্যার না, আব্বা আমি স্যার না, আমি রমজান আব্বা, আমি রমজান আব্বা। আব্বা আব্বা আমার কোম্পানির ফোরম্যান তোমার লোক আব্বা পরীক্ষা করছো, তুমি আমার কত ভালোবাসো আব্বা। আব্বা আব্বা গো আমি ভুল করছি আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি তোর মাফ করে দিছি বাবা, কিছু বাচ্চা আছে বাবা, কিছু বাচ্চা আছে, আমি তোর মাফ করে দিছি। আব্বা তুমি যদি আমার মাফ না করো, আমি যে ভুল করছি আল্লাহ আমার মাফ করতো না আব্বা। আমি তোর মাফ করে দিছি বাবা, আমার আপনারা কইতে আছে রে, তোর বন্ধুরা বলছে আমার আপনারা কইতে যাচ্ছে, আমি তোর বোঝা করতাম না বাবা, তুই আমার কই যা, তুই আমার কই যা বাবা, তুই আমার কই যা। আব্বা আব্বা আমি সামনে মাসে বেতন পাই আব্বা, আপনি অ্যাকাউন্টে টাকা পাঠাম আব্বা, আমি এ ভুল করতাম না আব্বা। বাবা না বলছি হালাত কথা বাবা, তুই আমার তোর বিরুদ্ধে বাবা, তুই আমার বিরুদ্ধে, তোর কথা না আমার কই যাওয়া চলে যেতে যা, আব্বা তুই আমার কাছে বিরুদ্ধে বাবা। আমি আব্বা সামনে মাসে আমি আইতেছি আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। স্যার স্যার আপনি আমার সকলে দিয়েছেন স্যার। স্যার স্যার আমি আরেকটা উপকার করলাম স্যার, কি উপকার? আমার সামনে মাসে ছুটি দিন স্যার, আপনি যদি ছুটি দিন স্যার, দেশে গিয়া আমার অনেক হিসেব নিকেশ আছে স্যার, আমার অনেক হিসেব নিকেশ আছে স্যার। অসুবিধা নাই, আমি তোমার ছুটি দিব, ছুটি নিয়ে টেনশন করতে পারো, বুঝছো নি? রমজান একটা কথা মনে রাখবা, বুঝছো? সব সময় সারা জীবন আমরা আসল থেকে নকলের পিছিয়ে দৌড়ি। শ্বশুর শ্বশুরই, বাপ বাপি, বাপের সাথে কারো তুলনা হয় না, বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পৃথিবীতে বাবা নামের মানুষটার মতো নিঃস্বার্থ মানুষ আর একটাও নাই। আল্লাহ পৃথিবীর সকল বাবাকে ভালো রাখো, আর যাদের বাবা দুনিয়াতে নেই তাদের বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।